গুড মর্নিং, একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। চলো আজকের দিনটা শুরু করা যাক। 12টা বেজে গেছে আর আমি তো কাজ করছিলাম, হঠাৎ করে শিল্পা ডাকলো, বললো একটা ভিডিও ক্লিপ নাও। কি রান্না করছো? আলু চোখা। আলু চোখা কি দিয়ে খাবো আজকে? ডাল, আলু চোখা, বরবটি আলু ভাজা। সিম্পল মেনু আজকে গরমে। ব্লগটাও খুব সিম্পল আজকে, তো চলো। সো আজকে তাহলে শিল্পা খাওয়াচ্ছে আলু চোখা আর ডাল। আর এই কদিন শিল্পা রান্না করেছে, পুরো 6 মেরেছে, ঠিক আছে? খুব টেস্টি রান্নাটা হয়েছে। সো দেখা যাক তাহলে। শিল্পা তো রান্না করছে আলু চোখা আর তার সাথে খাবো হচ্ছে ডাল। আজকের খাওয়াটা পুরো জমে যাবে। আমাকে টেস্ট করতে দাও। অসাধারণ, দারুণ রান্না করেছো, একদম সব পারফেক্ট। কি সুন্দর বানিয়েছি, হেভি হয়েছে। ডাল আর আলু চোখা। সো হাই, এখন সময় হচ্ছে লাঞ্চ করার। লাঞ্চে তোমরা জানোই আলু চোখা আর ডাল। আজকে কুমড়োর তরকারি আর মাছের ডিম ভাজা আর মাছের ঝোল, বরবটি আলু ভাজা আর ডাল। বৌমার রান্না কেমন লাগছে? তুমি আনন্দ পেয়েছো? সো এখন খেতে বসে পড়েছি। দেখো ডাল নিয়ে নিয়েছি, ঠিক আছে? এরকম একটা ডাল, মাছের ডিমের বড়া, একটুখানি কুমড়ো মেখে নেবো। কুমড়োটা সিদ্ধ হয়নি, আলু সিদ্ধ হয়নি। সুপার লাগছে আমার, অসাধারণ লাগছে, দারুণ দারুণ। তো চলো খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে। খেয়ে দিয়ে উঠেছি আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। এর অবস্থা আমি জানলা দিয়ে ঠিক এইভাবে শুট করছি বৃষ্টিটা। আজকে তো ভাবলাম একটু বাইরে যাব, কিন্তু বৃষ্টি যা হচ্ছে, মানে বাইরে বেরোতেই পারলাম না। তো অনেক কিছু প্ল্যানিং ছিল আজকে, কিন্তু বৃষ্টির জন্য সেগুলো আর হচ্ছে না। আর শিল্পা রান্না করছে ডিম। আমাদের প্ল্যানিংটা পুরো ভেস্তে গেল। চিকেনের প্ল্যানিং হয়েছিল, হ্যাঁ। বাইরে এত বৃষ্টি হচ্ছে আমরা বেরোতেই পারিনি, তো শেষমেশ ডিম কষা হচ্ছে। চিকেনই বটে, কারণ এটা হচ্ছে গোটা চিকেন। গোটা চিকেন। আজকে একটা স্পেশাল দিন, তো সেই জন্য শিল্পার আমার প্ল্যানিং ছিল আজকে রাতে চিকেন রান্না হবে, চিকেন কষা কষা চিকেন। এখনও বৃষ্টি থামেনি, মানে মেন 6টার সময় আমরা বেরোবো হয়েছিলাম, ঠিক 6টা 10 হবে, ব্যাস বৃষ্টি শুরু হয়েছে আর এখনও ননস্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে। এখন বাজে ধরে নাও প্রায় 7:45। সো তাহলে এখন পরোটা হচ্ছে। হ্যাঁ, আজকে দিনটা তাহলে এইভাবেই কাটছে। সকাল থেকে খাওয়া দাওয়া শুরু করছি, রাত পর্যন্ত খাওয়া দাওয়া। সো মা এখন পরোটা করতে বসেছে। এই যে পরোটা হচ্ছে, আর ম্যাডাম ওখানে দাঁড়িয়ে। কেন দাঁড়িয়ে? বেলে দেবে, আমি ভাজবো। আচ্ছা আচ্ছা, হেল্প করছে। তো মাও ডিম কষা খেতে খুব ভালোবাসে, আমরা সবাই ভালোবাসি। মনের মধ্যে হয়েছে কিনা, আমি যেটা করতে চেয়েছিলাম সেরকমটা হয়। চলো তাহলে দেখা যাক। ফেভারিট সরষের তেলের পরোটা। এখন পরোটা হচ্ছে। পরোটা এটা সরষের তেলের পরোটা, কিন্তু ময়দা। শিল্পা করেছে ডিমের ঝাল। চলো তাহলে পরোটাটা হতে থাকুক। তো আমার পরোটা করা কমপ্লিট, এবার খাবে চলো, অনেক দেরি হয়ে যায়। তো চলো তাহলে যাওয়া যাক। এরকম সাইজের পরোটা এটা, ঠিক আছে? দেখো পরোটা, ঠিক আছে? খুব সুন্দর একটা স্মেল আসছে পরোটার। এই যে ভাজা তেলের গন্ধ, এটার জন্যই খাওয়া। খেতে বসেছি রাতের ডিনার। দেখো তুমি করেছো, এই যে পরোটা আর ডিমের ঝাল। এই যে করেছো না, যে পেঁয়াজ টমেটোর এই যে ঝালের যে একটা স্মেল আছে, খুব সুন্দর এসছে। বেশি তেল দাওনি, ঠিক করেছো। তুমি চিন্তা করছিলে, ভালো হয়েছে। ওটা নেই তাহলে লাল লাল কিছুটা দেখছি আমি। যাই হোক, তাহলে খেয়ে নিই। চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আমিও খেয়ে নেই। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও আর একটা ছোট্ট লাইক করে দিও।